The definition of state and Article 12 যে রাষ্ট্রের সংজ্ঞা ও অনুচ্ছেদ 12 Most of the fundamental rights provided to the citizens are claimed against the state and its instrumentalities and not against the private bodies. সংবিধানে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে তার বেশিরভাগই রাষ্ট্র মানে স্টেট বা রাষ্ট্রের অধীন সংস্থা যাকে আমরা বলি ইনস্ট্রুমেন্টালিটিস এদের বিরুদ্ধে দাবি করা যায়। কোনো সাধারণ বেসরকারি বা প্রাইভেট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণত এই অধিকার দাবি করা যায় না। বাস্তব একটা উদাহরণ হচ্ছে, যদি কোনো সরকারি অফিস আপনার সঙ্গে বৈষম্য করে তাহলে আপনি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ করতে পারবেন, কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি একই কাজ করলে সব ক্ষেত্রে সরাসরি অনুচ্ছেদ 12 এর ভিত্তিতে মৌলিক অধিকার প্রয়োগ করা যাবে না, যদিও অন্য আইন প্রযোজ্য হতে পারে। তাহলে বেশিরভাগ মৌলিক অধিকার স্টেটের বিরুদ্ধে প্রযোজ্য, প্রাইভেট বডির বিরুদ্ধে নয়। হেন্স it becomes pertinent to understand which bodies fall under the definition of a state. তাই কোন কোন প্রতিষ্ঠানকে স্টেট বলা হবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো প্রতিষ্ঠান যদি স্টেটের মধ্যে পড়ে তাহলে তার বিরুদ্ধে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা সম্ভব। উদাহরণ, সরকারি স্কুল, সরকারি বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় সরকার, এগুলো হচ্ছে স্টেটের অন্তর্ভুক্ত। আর্টিকেল 12 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ 12, defines the term state to provide clarity in this regard. ভারতীয় সংবিধানের আর্টিকেল 12 বা অনুচ্ছেদ 12-তে স্টেট বা রাষ্ট্র বলতে কি বোঝায় তা স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ কোন কোন সংস্থা বা প্রতিষ্ঠানকে স্টেট ধরা হবে তার সংজ্ঞা অনুচ্ছেদ 12-তে দেওয়া আছে। তাহলে আর্টিকেল 12 কি ধারণা দেয়? স্টেটের সংজ্ঞা দেয়। বেশিরভাগ ফান্ডামেন্টাল রাইটস রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ করা যায়, প্রাইভেট বডির বিরুদ্ধে সাধারণত সরকারি মানে সরাসরি মৌলিক অধিকার দাবি করা যায় না। কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন নির্দিষ্ট কিছু অনুচ্ছেদের ক্ষেত্রে। তাহলে প্রশ্ন যদি আসে, সংবিধানের কোন অনুচ্ছেদে স্টেটের সংজ্ঞা দেওয়া হয়েছে? আর্টিকেল 12। স্টেটের সংজ্ঞা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? আর্টিকেল 12।